গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা এখন যাচ্ছি কাজীপাড়া স্টেশনে। কেন জানো, আমরা হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে গেলাম, তাই তো। আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি আর ইনু তো ওয়েটিং করছি। এক্ষুনি চলে আসবে, ওই যে ট্রেন এক্ষুনি আসবে। গুটু ট্রেন তো ছেড়ে দিল, বাট আমি খুঁজেই তো পাচ্ছি না কোথায় নেমেছে। আমরা যে মিডিলেরটাই উঠেছিল, আমরা সে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম। আমাদের এখন ভালো হয়েছে, হাঁটতে হাঁটতে আমরা চলে আসতে পারি। চলো, বাড়ি চলে এসেছি। আয়ানের আজকে প্রথমবার। চলো চলে এসো। মামা, এ ফর apple, বি ফর ball, সি ফর cat, ডি ফর dog, ই ফর elephant, এলিফ্যান্ট, এফ ফর elephant, এই যে এফ hips, হ্যাঁ fish, ফিশ। জি ফর, এটা তো ইনু পারবেই। nana, হ্যাঁ itu kubada, হ্যাঁ kuba, গোট। got, কি? জি ফর got, গোট। এইচ ফর ছাগল, ছাগল। itu sakor, হ্যাঁ ছাগল। কোথায় দেখো ছাগল? dada barati, দাদু বাড়িতে ছাগল আছে, দেখেছো? এইচ ফর হর্স। আচ্ছা, এটা তো পারবে। আই ফর, hiking, এটা একদম গলার স্বরটা জোরে হয়ে গেল, বলো গলার স্বরটা। hiking kire, ঠান্ডা লেগে যাবে, তাহলে তুমি খেতে চাও কেন? আর জে ফর shark, জগ। কে ফর kite, কাইট। এল ফর elephant, tiger, লায়ন। lion, এম ফর, এটা ইনু কিন্তু এখন খুব দেখছে চারিদিকে। কি? mango, ডু ইউ লাইক ম্যাঙ্গো? Doron mango, বলো ইয়েস, yes, আই লাইক I like ম্যাঙ্গো। mango, ইয়েস। এন ফর yes, নোজও হয় মা। এন ফর তুমি কি বলতে পারো? নোজ। nose, নোজ। ও ফর buffalo, আউল। owl, ও ফর comedy bee, হোমরবে বগজু করে। টুইঙ্কেল টুইঙ্কেল বলো তো। twinkle, twinkle, little star, how I wonder What you are. আপ বলো। আপ Up, above the ada baplam, world so high. কি? I Like a can diamond. বলো like a diamond Diamond? in the sky. ও জানি আমি, ইনু কিন্তু পারে। ইনু সব বলতে পারে, জানো তো তোমরা? পারো তো মা? ইনু সব পারে, কিন্তু একটু ড্রামা করছে। এই ড্রামা কুইন। এখানে আমরা একটা জিনিস করবো, চলে এসো। কাম 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 বেবি কাম, এসো। আমরা এখন ড্রয়িং করব আর পোয়েম পড়ব। ইনু বলবে জনি জনি, বলো। তারপর তারপর টেলিং লাইস, ওপেন ইউর মাউথ, ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড। In the sky. গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 30th of April, আজকে মানডে। ঘড়িতে এখন সকাল ওই 9:30 পৌনে 10টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি ইনায়া কিছুক্ষণ আগে। ওকে ফ্রেশ করিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। ইভেন আমাদেরও ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর, খাওয়া দাওয়ার পর ওর মনটা একটু ফ্রেশ থাকে, তাই জন্য আমি চেষ্টা করি ওকে এইভাবে নিয়ে একটু বসার। মানে ওকে যে আমি জোরপূর্বক কোনো কিছু যে খুব শেখায়, প্রেশার ক্রিয়েট করি, সেরকম একদমই নয়। কারণ ওর এখন ভীষণ, মানে ওর সব থেকে পছন্দের কাজ আমি যে দেখি, ও কিছু লিখবে, ড্রয়িং তো করতে পারে না, জাস্ট ওই কালার নিয়ে ঘষাঘষি করবে, জাস্ট ওই খাতা পেন নিয়ে খেলা করতে একটু বেশি পছন্দ করে।
তো এখন তো বনানী মিমি ওকে যে সুন্দর ড্রয়িং কিটটা গিফট করেছে ওটাই এখন রিসেন্ট ওর ফেভারিট। ওটা ছাড়া ওর মানে কি দিনও শুরু হয় না এবং দিনটাও শেষ হয় না, সেটা নিয়েই ও সারাক্ষণ পড়ে থাকে। তো ও ড্রয়িং করছিল, ওর সাথে সাথে আমি একটুখানি বসে জাস্ট ওই খেলার ছলে ছলে কিছু শেখানো, কারণ ইচ্ছে তো আছে নেক্সট ইয়ার ওকে আমি স্কুলে অ্যাডমিশন করাবো। তো অ্যাডমিশন করালে কি হয়, এখনকার স্কুলগুলো যেটা আমি শুনেছি যে যাওয়ার সাথে সাথে নাকি বাচ্চাদের ইন্টারভিউ হয় জাস্ট বেসিক কিছু আইডিয়া নেওয়ার জন্য বা বেসিক কিছু জানার জন্য। এবার তো সেইটুকুর জন্য তো আমাকে বাচ্চাটাকে প্রস্তুত করতে হবে, তাই জন্য জাস্ট ওই বেসিক কিছু জিনিস, মানে কখনোই আমি ওর পড়াশুনো নিয়ে ওর উপর মাথার উপর বোঝা চাপ চাপিয়ে দিতে চাই না, কারণ সবেও জীবনটা শুরু হলো এবং পরের বছর থেকে নতুন একটা জীবন শুরু হবে, নতুন জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। তো চাই না এখন থেকে ওর কাছে যেন পড়াশোনাটা একটা বার্ডেন হয়ে যাক, ও একটু খেলবে ঘুরবে, মানে ওর যে চাইল্ডহুডটাকে সেটাকে আমরা কোনোভাবেই নষ্ট করতে চাই, দেখছি কোনোভাবেই নষ্ট করতে চায় না। সেটার জন্যে কিন্তু আমি ইনুকে কোনো প্লে স্কুলে ভর্তি করিনি, কারণ প্লে স্কুলে গেলে হ্যাঁ পড়াশুনো যেটুকু শেখাবে সেটুকু তো আছেই, বাট একটা সোশ্যাল ইন্টারাকশন হতো, সেটার জন্য প্লে স্কুলটা সত্যি খুব ভালো। বাট আমার কাছে মনে হয়েছিল এটা হচ্ছে সব প্রত্যেকটা পেরেন্টসের একটা পার্সোনাল ওপিনিয়ন, এখানটাতে আমি কাউকে জাজ করছি না বা কাউকে কিন্তু আমি কিছু বলছি না, এটা জাস্ট আমাদের পার্সোনাল ওপিনিয়ন। আমাদের মনে হয়েছিল যে নেক্সট ইয়ার থেকে তো ওকে আমি একদম বড় স্কুলে দেবো, সেরকম ইচ্ছে আছে। তো এই কিছুটা দিন আমাদের কাছেই থাকুক, যতটুকু আমি শেখাবো ততটুকুই শিখুক, আর সোশ্যাল ইন্টারাকশন ঠিক হয়ে যাবে, কারণ ইনায়া এমন নয় যে একদমই কারোর সাথে মিশতে পারে না, ও কিন্তু যথেষ্ট ভালোভাবে মিশতে পারে। তো আমার কাছে মনে হয়েছিল যে ওকে আমি বেসিক যে শেখানোটা সেটা আমি নিজে হাতে ধরে শেখাবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এরকম করে টুকটুক করে ওকে আমি শেখাই। এখন যেমন একটা দুটো পোয়েম পারে, মানে জাস্ট ও খেলা করছে, ওর সাথে সাথে আমি বকতে বকতে ওকে আমি এরকমভাবে শিখিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা বাবা মার শেখানোর তালিকাটা এক এক রকম হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা বাবা মা বুঝবে তার বাচ্চার জন্য কোনটা সঠিক কোনটা সঠিক নয়। তো এটা হচ্ছে সবার সবার নিজস্ব মতামত। এই তো গেল এই পার্ট, আমি ইনায়াকে এইভাবেই টুকটুক করে সমস্ত জিনিসগুলোকে শেখানোর চেষ্টা করছি। জামান আবার যাবে এখন বাজারে, বাজারে তো এমনিই যেতে হতো, তারও একটা বড় রিজন হচ্ছে আমাদের এই বাড়িতে আসছে কালকে প্রথমবার আমিনা আপা, আয়ান, ভাইও আসবে, তাই তো বললো। আচ্ছা, তো এরকমটাই ব্যাপার। আর তোমরা জানো যে আমার বিয়ে হওয়ার পরের থেকে আয়ানকে তো মানে আমি একদম খুব ছোট্টবেলা থেকে কাছে পেয়েছি। ইনু আমার কাছে যেমন যতটাই স্নেহের, ততটাই কিন্তু আয়ান, আফরিদ, তারপরে হচ্ছে আরও যে বাচ্চাগুলো রয়েছে আমান, মারিয়াম, সবাই আমার কাছে কিন্তু সবাই ভীষণ স্নেহের বাচ্চা, মানে আমি নিজের বাচ্চাই মনে করি সবাইকে। তো এবং সব থেকে বেশি ইনু হওয়ার আগে আমি যাকে কাছে পেয়েছি একটা আরহান আর একটা ছিল আয়ান। মানে আরহানকে তো মানে আমার মনেই হয় না যে ওটা আমার দিদির ছেলে, কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ও, সেটাই খুব অবাক লাগে। আর এইদিকে আয়ান, তোমরা জানোই যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো, আমি চেষ্টা করি প্রতি বছরই আয়ানের বার্থডেতে কিছু না কিছু করার। তো আয়ানের বার্থডে হচ্ছে 18 এপ্রিল, জানো অনেকেই 18 এপ্রিল হচ্ছে ওর বার্থডে, আর ওর এক্সামও শেষ হয়েছে। তো আমি মোটামুটি 18 এপ্রিল আমরা হয়তো এখানে থাকবো না, কারণ তোমরা জানো যে এখন ভোট হচ্ছে, আর আমার হচ্ছে এখনো আমি ট্রান্সফার করিনি, আমাকে মালদায় ভোট দিতে যেতে হবে। সো দ্যাট কি আমি হয়তো 18 তারিখ থাকবো না, বা থাকলেও 18-19 আমাদের এখন টিকিট হয়নি, বাট আমরা ওরকম টাইমেই আমাদের যাওয়ার ইচ্ছে আছে, কারণ আমি লাস্ট গেছি ডিসেম্বরে, আর এদিকে 23 তারিখ ভোট। তো সেই সবের জন্য মা বললো ঠিক আছে একটু তাড়াতাড়ি আসিস, তাহলে কটা দিন একটু থাকতে পারবে, কারণ এইদিকে আবার 29 তারিখ ভোট, তো মানে খুব বেশি দিন থাকা হবে না, তবুও আমরা যাব। তো মনে হয় যে আমরা ওই সময়টাতে থাকবো না। তাই আপাকে বললাম যে প্রতি বছরই তো কিছু না কিছু আমি ওর জন্য করি, সেটা আগে হোক পরে হোক বা বার্থডের দিন হোক, কোনো বছর বার্থডের দিন হয়েছে, কখনো আগে হয়েছে বা কখনো পরে হয়েছে, কারণ ওর এখন স্কুল পড়াশুনোর একটা ব্যাপার তো রয়েছে। তো 18 তারিখ হচ্ছে আয়ানের বার্থডে, আমি আপাকে বললাম যে এসো প্লিজ, ওরও পরীক্ষা হয়ে যাচ্ছে, এখানে এসে কটা দিন থাকবে, আর ছোট্ট করে আমরা যেমন করে ঘরোয়া সেলিব্রেশন করি আয়ানের বার্থডেটাও সেলিব্রেট করব। তো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর ব্লগও আসবে, আয়ানকেও তোমরা দেখবে। তোমরা আয়ানকে তো খুব ভালোবাসো, আয়ান, আফরিদ সবাইকে তোমরা প্রচণ্ড ভালোবাসো, অতটা ইনুকে ভালোবাসো অতটা ওদেরকেও ভালোবাসো। রসুন 200 দাও, আদা দাও 300, আদা দাও 300, এটা পেঁয়াজ দাও 2 কেজি। দাদা লেবু কত? এটা মাপুন তো কতটা হয় দেখি, লেজাটা। চিংড়ি কত? চিংড়ি ওটা 20 করেন। মাছ ঠিক আছে? আচ্ছা আমার ঝিঙে দাও 500, আর পটল দাও 500।
না ওটা একটা তুলে দাও, অত লাগবে না। গরম কেমন বাইরে, ওরে বাবা রে, রে ডিম ফেলে দিলে সব যাবে। বাপ রে, দাও দাও, থ্যাংক ইউ মাম্মা। এই যে ইনুন এনেছে বাজার করে ডিম। মা তুমি কি এনেছো? শুধু ডিম আর পাপা সব? গরমটা কেমন বাইরে? বিশাল গরম, বিশাল গরম। উফ, আমি মানে আমাদের এই বাড়িটাতে তুলনামূলক অনেকটাই গরম কম, ঠিক আছে, মানে রোদ্দুরটা কম কেমন ঢোকে। যে গরম কল্পনা করতে পারছি না, কল্পনারও বাইরে। কি বলেছে ইনু? শুনছে ইনু কি বললো? কি বললো? নদ আছে, নদ নদ, তো পানি খাও। হ্যাঁ নদ আছে, নদ। ঘড়িতে এখন 11:30 বাজে। আর যেমন দেখো এখন সব বাজার নিয়ে এসছে, যা যা বলে দিয়েছিলাম। শশা, এতে মনে হচ্ছে মাছ মাংস নাকি, এটাতে মনে হচ্ছে মাংস। এতে কি দেখো তো। সোনা? সোনা মানে? হ্যাঁ সোনা। দেখি কি। এই যে কত করে এখন শাকালু? 100 টাকা কেজি। তাই জন্যই তো বললাম সোনার। আর এগুলো সিজনে শাকালুটা থাকে 10 টাকা 5 টাকা কিলো, অথচ ইচ্ছে হয় না। আর এখানটা দেখি কলা, আপেল, মানে আমাদের ওই ফলটা খেয়ে, মিক্সড ফ্রুটটা খেয়ে খেয়ে এমন হ্যাবিট হয়ে গেছে না, না থাকলে ভালো লাগে না। আঙুর, এদিকে কি, ভিন্ডি, কাঁচা লঙ্কা, ঝিঙে, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আর ওই যে মাছটা আলু। ওইটা মাছ। এটা মাছের ব্যাগ নিয়ে যাওনি আজকে? আজকে মাছের ব্যাগটাই নিতে ভুলে গেলাম। ও, পটল, ঝিঙে, এইগুলো এখন খেতে বেশ ভালো লাগে। এগুলো তো গরমের সবজি। গরমের সবজি। ও লেবুও এনেছো, পেঁয়াজ এনেছো। এখন এই জিনিসগুলো এর দামটা অনেক কম এখন। কত? 15 টাকা কেজি। মাত্র। দেখি মা ডাবটা কাটি, দাও দাও দাও, এটা দাও। এখন আমাদের ডাব পাটি চলবে, ডাব পাটি। বসে পারো না? মানে বসো। 1 2 সুন্দর হাওয়া দিচ্ছে এই দিকটা। 1 2 3 1 2 3। দেখে এরম ভাবে না পড়ে, এরু চোখে পড়বে। হ্যালো, আমাকে একটু দাও। এই যে এখানটাতে এবার এগুলো ধুয়ে নেবো। মাছ, এটা হচ্ছে কি মাছ, চিংড়ি মাছ, আর এদিকে মাংস। এইগুলোকে ধুয়ে ফ্রিজে তুলবো। আজকে কিছুই হবে না, যেমন যতক্ষণে বাজারে গেছিলো আমার আজকে রান্না হয়ে গেছে। এদিকে আমি করেছি লাউ ডাল, আর একটু মাছ ছিল, লাউ ডাল করেছি, আর মাছ ভাজা করবো, আর ভাত। এটাই হবে আজকে, যা রান্না বান্না হবে কালকে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। ইনায়াকে তো স্নান করে অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছে, এখন আমার পায়ের কাছে এসে লোটালুটি খাচ্ছে, যে আমি ওকে ক্ষমা করবো না, যাও তুমি যতই পায়ের কাছে লোটালুটি খাও। আর আমি এই জাস্ট স্নান করলাম আজকে, মানে 2টো বাথরুম পরিষ্কার করে স্নান ধান করতে আমার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে গেছে। কখন ঢুকেছি, তারপরে কিছুক্ষণ পরে জামান গিয়ে নক করছে, কী ব্যাপার তোমার, কী হলো? আরে আছি 2টো বাথরুমই পরিষ্কার করেছি ভালোভাবে, কালকে সবাই আসবে যেহেতু, তাই বাথরুম পরিষ্কার করে ঘরদোর চকাচাক করে নিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করবো। ওঠো মা। আজকে তো রান্না খুবই সিম্পল, একদম ভাত হয়েছে, লাউ ডাল করেছি, আর ইনুকে ডিমের পোচ করে দিয়েছিলাম, আমাদের জন্য এখানে মাছ ভেজেছি। এটাই হচ্ছে খাবার। কি মা? লাউ ডাল অনেকটা করেছি। এই যে এই গরমের সময় না এই লাউ ডাল, তারপরে এই টাইপের জিনিসগুলো খেতে ভালো লাগে এবং শরীরের জন্য খুব ভালো। খেতে খেতে আমার একটা পার্সেল এসেছিল, এই যে এটা রিসিভ করলাম। চলো 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 চলো, তোমার মুখ ধুতে হবে, দেখেছো? এসো এসো চলো এসো। এই যে যে পার্সেলটা এলো আমি পরেও নিয়েছি, আমার ধৈর্য অতক্ষণ থাকে না, একটু পরে দেখলাম। একদম পিওর সুতির ওপরে নিয়েছিলাম এই গরমের সময় একটু এদিক ওদিক যাওয়ার জন্যে। এটা একদম এরকম 3/4 স্লিভ এবং কলার দেওয়া, এই টাইপের কলার দেওয়া ড্রেসগুলো বেশ ভালো লাগে। দেখো খুব সিম্পলের ওপরে, বাট দেখতে কিন্তু খুব সুন্দর। ভালো লাগছে না গো দেখতে? হ্যাঁ ভালো লাগছে। আমি একদমই র্যান্ডাম এদিক ওদিক যাওয়ার জন্য এটা নিয়েছি। হ্যাঁ মা, লিপি পরবে? আচ্ছা দিচ্ছি। র্যান্ডাম একটু এদিক ওদিক গেলাম, বা কখনো কোথাও গেলাম, হয়তো বাড়ি যাচ্ছি, এরকম রেগুলার ইউজের জন্য নিয়েছি। বেশ ভালো, খুব সফট, মানে ওড়নাটাও খুব আরামদায়ক, দেখো পুরো নরম, আর এটাও পুরো নরম, পিওর সুতির একদম,
খুব সুন্দর লাগছে আমার তো বেশ। মামা দেখে আয়নাটা ঠিক করো। ঘড়িতে এখন 4:45 বাজে, ইনায়া ঘুম থেকে জাস্ট উঠলো। আর এখানে দেখো ফল তো কালকে কেনা হয়েছিল, তো আজকেও যেমন কিছু কিছু নিয়ে এসেছে। এখন এই ফলটা কাটলাম, ইনুও ঘুম থেকে উঠলো, ওরও একটু হালকা টিফিন হয়ে যাবে, তার সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে একদম। আজকে ফলে কি কি আছে? তরমুজ, পেঁপে, আঙুর, শাকালু, কলা আর লেবু। পেয়ারাটা শুধু নেই, পেলাম না। পেয়ারাটা নেই, আমার মেয়ের জন্য আজকে আম কিনতে হবে বুঝলে। আম খাবে খাবে খাচ্ছে। হ্যাঁ শুধু আম দেখছে আর বলছে মা ম্যাঙ্গো আম। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা এখন যাচ্ছি কাজীপাড়া স্টেশনে। কেন জানো, আমরা হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে গেলাম, তাই তো। আমরা প্ল্যান ছিল সন্ধ্যেবেলা একটুখানি আমরা যাব স্মার্ট বাজারে, কিছু গ্রসারি শপিং করার আছে, তা কিছু মানে এরকমই আমাদের একটা প্ল্যান ছিল। কিছু কিনি মানে যেগুলো প্রয়োজন হতো ওইটুকুটুকু কিনতাম, বাট ওই যে একদম মাসকাবাড়ি বাজার সেটা করাই হয়নি, কারণ রোজার পরে এদিক ওদিক করে আর করাই হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে তার তখনই সন্ধ্যেবেলা 6টা 6:30 নাগাদ আমিনাপা ফোন করে বলছে ওকে যে কোথায় আছিস, বললো এই তো বাড়িতে, কোথায় যাবি? বলছে হ্যাঁ আমরা তো এই যাবো, বেরোবো। যেটা বেরোস না আমরা আসছি। আমরা তো জাস্ট শুনে শকড, কারণ কালকে সকালে আসার কথা। বলছে না আমরা আসছি, তারপরে একসাথে বেরোবো। আচ্ছা ঠিক আছে এসব, বেরোনো তার হবে না, এসে টায়ার্ড হয়ে পড়বে, সেই আসছে কত দূর থেকে। তো যাই হোক বেশ ভালোই লাগছে, আর তার সাথে সাথে আম্মাও আসছে, তাই তো। মানে আমিনাপা আসছে, আয়ান আসছে আর আম্মা আসছে। চলো, তাই আমরা এখন যাচ্ছি স্টেশনে রিসিভ করতে, তাই তো। কে আসছে বলো? কে আসছে মা? দিদি বলো, দিদি বলো। লজ্জা পেয়ে গেছে ব্যাপারটাতে, যে কি হলো হঠাৎ করে এরকম। কালকে আসার কথা, কিন্তু আজকে কেন? চলো চলো আমরা হাঁটতে হাঁটতে যাই। এটা আমরা একটু কি মজা কি মজা কি মজা। আম্মা আসছে, তারপরে ইনু দিদি আসছে, পিপি আসছে, দাদা আসছে, তাই তো বলো। ইয়ে ইয়ে কি মজা, তাহলে অনেক মজা হবে। আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, আর ইনু তো ওয়েটিং করছে। এক্ষুনি চলে আসবে, ওই যে ট্রেন এক্ষুনি আসবে। গুটু। অবঙ্কু ওর কি হচ্ছে বুঝতে পারছি না, মানে লজ্জা পাচ্ছে না, মানে ও ভাবছে বাবা কি এই ছি, এই বাবা দুষ্টুমি করে না, দুত্তু ট্রেন তো ছেড়ে দিল, বাট আমি খুঁজেই তো পাচ্ছি না কোথায় নেমেছে। আমার আছে মিডিলেরটাই উঠেছে না তো। হেঁটে আসছে, হ্যাঁ হেঁটে আসছে, দাঁড়া ফোন করছে। আমরা সে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছি। আম্মা আসসালামু আলাইকুম। লজ্জা পেয়ে গেছে, ওরে বাবা। দিন আম্মা ব্যাগটা। চিনতে পারছে না বাবারে, লজ্জা। ওটা তাহলে তুমি নাও। ভালো আছো? পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? এই মাম্মা দাঁড়া, ও বুঝতে পারছে না কি করবে। দেখো লজ্জা পাচ্ছে। যাও দিদির কাছে যাও, দুষ্টু। যাও দিদির কাছে যাও, যাও এসে যাও। দেখো লজ্জা পাচ্ছে, আবার লজ্জা পেতে শিখেছে। চলো ও মা, ঠিক আছে, শরীর ঠিক আছে? আইন কিন্তু একটু রোগা হয়েছে, যাই বলো। হ্যাঁ সত্যি রোগা হয়ে গেছে। মুখটা শুকনো লাগছে। কি খুশি, 1 ঘন্টা ওই মগা বাসে তো কিন্তু দাঁড়িয়ে থাকতি। আজকে ওই মিটিং হচ্ছে, মুখ চোখ শুকিয়ে গেছে পুরো একদম। চলো ঘন্টায় মানে এই বাবারা ওই কি বলে মালদা পৌঁছে যেতাম ভাব। চলো ব্যাগটা নাও। এই দাও মা, ব্যাগ দিয়ে দাও আমার কাছে। ও ব্যাগ না পারবে ব্যাগ নিতে? আমাদের এখন ভালো হয়েছে, হাঁটতে আমরা চলে আসতে পারি। ইভিনিং ওয়াকও হলো, তোমাদেরকে আনতে যাওয়া হলো, গল্প করতে করতে চলে আসলাম। চলো বাড়ি চলে এসেছি। আয়ানের আজকে প্রথমবার। চলো চলে এসো। দাঁড়া আমি লাইটটা জ্বালাই। দাঁড়া আমাকে যেতে দে। ঘড়িতে এখন 8:30 বাজে। এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে আসার সময় স্টেশনের ওখানে না মুড়িটা খুব ভালো মাখায়, তো একটু মশলা মুড়ি আর এই আলু কাবলি আনা হয়েছে। আবার কিছুই কিনতে দিল না, বলছে কিচ্ছু না এখন একদম এরকমই থাক, দিয়ে একবারে ভাত খাবো। আর হচ্ছে চাউমিন নিয়ে এসো,
আর আগে দিয়ে জানলে একটু চিকেন পকোড়াটাও করে রাখতাম, কালকে করব। আমরা এসে মুড়ি নিয়ে বসেছি, এটাতে যা ঝাল দিয়েছে, আলু কপিটা মোটামুটি, কিন্তু খিদে পাবে না। এই চামচ আছে, ওটা নাও। আবার এই বাড়ি ভালো না ওই বাড়ি? ওই বাড়িটাও সুন্দর ছিল। হ্যাঁ একটু ঠান্ডা, মানে ওয়েদারটা ঠান্ডা, গরম ছিল, স্পেস ওই বাড়িটাও সুন্দর ছিল, ওটাও দিচ্ছি দাঁড়াও। এখন একটু ভালো করে দেখবে, আপাতত সবাই একটু ফ্রেশ হয়ে বসলো। তারপরে এই ঘরটা এখনো ঢোকেনি, বাইরে দেখেনি, কলতলায় যায়নি। লেট হয়ে গেছে অনেকটা, তবুও চায়ের একটা ক্রেভিংস হচ্ছিল, একটু হালকা আদা চা। এখন একটু দুধ চা করি, বললাম না দুধ চা খেলে এখন অ্যাসিডিটি হয়ে যাবে, একটু আদা চা করি। এখানে আম্মা খাবে না বললো, এই আমাদের জন্য একটু আদা দিয়ে হালকা লিকার দিয়ে চা। তারপর আমি ভাত বসাবো, আমি যাওয়ার সময় এই ভাতে চালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম, এবারেই ভাতটা বসাবো। চাটা খাওয়া হয়ে গেলে ভাত বসাবো আমাদের জন্য চা। এটা আমি সেদিন নিয়েছিলাম, একটুখানি ট্রাই করলাম, ভালো খেতে, খারাপ না। এটা কিন্তু মিষ্টি চা দিয়ে খেতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি ভেবেছিলাম কি এর মধ্যে একটা ক্রিম থাকে, ওই একটু মিষ্টি মিষ্টি থাকে, একটু ক্রিমটা থাকে। বলছে না, আয়ন খাচ্ছে না। রাত্রি এখন 10টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হলো, গল্প আড্ডা হলো, আর এইগুলো আম্মা নিয়ে এসছে, তাই হচ্ছে বের করি। আম্মা বললো বের করে ফ্রিজে দাও। এটা হচ্ছে নজনে ডাটা। হ্যাঁ হ্যাঁ গো, ডাটা, তারপরে বেল, কলা, শাক। আমার শাক কি বাছা আছে নাকি? শাক, ও তো শাকটা ফ্রিজে দেবো না, কালকে রান্না করে নেবো। হ্যাঁ কালকে বেলের শরবত খাবো, তাহলে এগুলো বাইরে রাখি। হ্যাঁ ও এই যে সাদা লঙ্কা, আম্মা বলছিল এই সাদা লঙ্কা, এই সেই সাদা লঙ্কা। হ্যাঁ গাছের, আমাদের এই সামনের উঠোনে। সাদা লঙ্কা ঝাল আছে। আর এই যে বেগুনি, হ্যাঁ সে আমাদের উঠোনে তো। ঝাল, প্রচুর ঝাল হয়েছে। হ্যাঁ বেগুনি টাইপের। হ্যাঁ লঙ্কা গাছ আমি এমনি লাগাবো ওইখানটাতে। ও আচ্ছা ঠিক আছে। আর এতে আছে কি, ও বাবা, থানকুনি, এঁচোড়, ধনেপাতা, কত কিছু খাবো গো। ও বাবা, ভিন্ডি, আম, টমেটো, টমেটো আজকেই নিয়ে এসে, এত কিছু খেয়ে শেষ করবো কি করে আমরা। আর এতে আছে, দাঁড়াও দেখাচ্ছি, গুপ্ত জিনিস, উচ্চারণ করা যাবে না মুখে। এতে কি আম্মা? তেবড়ের ডাল। ও এই ডালটা তুমি রান্না করো, আমার হাতে তেবড়ের ডাল রান্না খুব সুন্দর, খুব ভালো লাগে। আর এতে আছে হচ্ছে এই যে বাড়ির সর্ষের তেল, আর এটার মধ্যে আছে কুলের আচার, এই যে মারাত্মক। ও এটা তেঁতুলের, কালকে খাবো। লোভ সামলাতে পারলাম না আমি। পুরো দোকানের মতো হয়েছে। সেই স্কুলের সামনে যে দোকানগুলো বসতো, ওইটা ওদের একটু বিট লবণ ছড়িয়ে দিতে হবে, কালকে খাবো। না এটা আম্মা করেছে, এটা আম্মা করেছে, এটা আছে সেবার যে এসেছিল নিয়ে এসেছিল। রাত্রি এখন 10:30 বাজে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আপাতত আমাকে মানে ডিম আলু করবো বা এ করবো, কিছুই করতে দিল না। আপা এখানটাতে এবার একটু সবজি নিয়ে এসছে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের, আর ডাল ছিল, আলু মাখা করেছি, আর ডিম ভাজা করেছি। ও এখানে একটা মাছ আছে, গরম করে দেবো? দাও, এটা একটু গরম করে দেবো। তুমি খাওনি এটা? না পুরো খাইনি। ও তা দিচ্ছি গরম করে। এটা কিন্তু অ্যাকচুয়াল ও সবজি নিয়ে আসেনি, চিংড়ি মাছ নিয়ে এসছে। না তাও না, তাহলে এতে শুধু মন ভরা ভালোবাসা। ও না সে তো অবশ্যই আছে। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। ওরা প্রচন্ড টায়ার্ড। আপনারা সেই কটা, 4টের দিকে বেরিয়েছো? আরে না, ওই 4টের আগে। মিটিং হ্যাঁ গাড়ি পাচ্ছিল না, 1 ঘন্টা দাঁড়িয়েছিল, অনেকটা মানে টাইম লেগে গেছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওরা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, কালকে থেকে গল্প হবে। তো যাই হোক চলো। ট্রেনে লেট, তাই জন্য এটা হলে আরো আগে চলে আসতো। আর ইনুর তো আর কোনো টেনশন নেই, দাদাকে পেয়েছে, দাদার সাথে খেলাধুলো করছে, আর ওকে তোমরা দেখতেও পাবে না খুব বেশি ক্যামেরায়। তো যাই হোক চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।